আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে আবার একটা পেডিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি শাহাদাত হোসেন লিটন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ৩টি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এক সমতায়। আজকে দুই দলের মধ্যকার অলিখিত একটা ফাইনাল টি-টোয়েন্টি, সেটা বাংলাদেশ সময় আজকে সন্ধ্যা ৭টা ৩০ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রানা সিংহে প্রেমাদামা স্টেডিয়ামে। দুই দলের মধ্যকার অলিখিত এই ফাইনালে আজকের ম্যাচে কে জয়লাভ করবে সেই প্রেডিকশন নিয়ে মূলত আপনাদের মাঝে হাজির হয়েছি। দুই দলের অতীত পরিসংখ্যান বাদ দেন, তবে বর্তমান যে পরিস্থিতি সেক্ষেত্রে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের প্রথম দুটি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ বাজেভাবে হেরেছে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশাল জয় পায় বাংলাদেশ দল এবং শ্রীলঙ্কা দলকে ৯৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের বোলাররা এই ম্যাচে খুব দারুণ পারফরমেন্স করেছে, পাশাপাশি ব্যাটসম্যানরা ভালো রান করেছে বিধায় ম্যাচটা জয়ের সম্ভব হয়েছে। বাংলাদেশ ম্যাক্সিমাম ম্যাচ হারে অবশ্য ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। আজকে কি পুনরাবৃত্তি হবে কিনা, রেগুলার আমরা হারি এবং হঠাৎ জিতি, এরকম কোনো কাহিনী হবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে শক্তিমত্তার বিচারে সবকিছু অবশ্য হোম কন্ডিশনে শ্রীলঙ্কায় অবশ্যই এগিয়ে থাকবে। তবে বাংলাদেশ যদি দ্বিতীয় ম্যাচের মতো ধারাবাহিকতা ধরে রাখে এবং বিশেষ করে মিডল অর্ডারে যদি ভালো ব্যাটসম্যান সুযোগ পায়, বিশেষ করে এই ম্যাচে আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টির যোগ্য অলরাউন্ডার বলেন বা বোলার হিসেবে যোগ্য নন, কারণ তিনি স্ট্রাইক রেট ওইভাবে করতে পারেন না। সঙ্গে মিডল অর্ডারে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছেন, সুবিধা করতে পারে নাই। যেখানে শেখ মাহাদিদ টি-টোয়েন্টি ভাইস ক্যাপ্টেন, তাকে কেন বসিয়ে রাখা আছে এটাই আমার মাথায় কাজ করছে না। আপনারা মতামত জানাতে পারেন যে মেহেদী মিরাজ গুরুত্বপূর্ণ না শেখ মাহাদি এই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, অলিখিত ফাইনাল, দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা সিরিজ জয়লাভ করবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। পিচ রিপোর্টে তেমন কোনো পার্থক্য নাই, কারণ যে দলে ভালো পারফর্ম করবে বোলিং ব্যাটিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে তাদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। যারা ভুল ত্রুটি করবে বা সুযোগ নষ্ট করবে তারা পিছিয়ে পড়বে এই ম্যাচে। যদি শ্রীলঙ্কা সারিদ আশালঙ্কা এবং প্রথম নিশঙ্কা কুশল মেন্ডিস, তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টির মতো যদি আজকের ম্যাচেও তাদেরকে আটকে রাখতে পারে, তাহলে হয়তো বা বাংলাদেশ আজকে জয়লাভ করতে পারবে এবং সিরিজ জয়লাভ করতে পারবে। ইতিমধ্যে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে এবং ওডিআই সিরিজও হাতছাড়া হয়েছে। আজকে যদি বাংলাদেশ জিততে পারে, অন্তত শ্রীলঙ্কার কাছ থেকে টি-টোয়েন্টি একটি সিরিজ জয়লাভ করে নিয়ে ঘরে মাঠে ফিরতে পারবে। অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে কে জয়লাভ করবে। তবে আমি দুই দলকে সমান সমান রাখছি। আর যদি বাংলাদেশ টি-টোয়েন্টির মতো দায়িত্ব নিয়ে খেলে আর এরকম ব্যাটিং লাইন আপে থাকে, তাহলে অবশ্যই আমি চাইবো যে আজকে বাংলাদেশ দল জয়লাভ করবে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। তবে বাংলাদেশ ব্যাটিং লাইন আপটা অবশ্যই গুরুত্বপূর্ণ রোল যদি প্লে করে, লিটন দাস যদি চতুর্থ নম্বরে ব্যাটিং করতে নামে তাহলে হয়তো বা ভালো হবে। আর মেহেদী হাসান মিরাজের যারা যদি আজকে শুধু শেখ মাহিদিকে অন্তর্ভুক্ত করে, তাহলে বাংলাদেশ খুব ভালো করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।